আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কোপা আমেরিকা 2024 শেষ মুহূর্ত ফাইনাল খেলা এটা আমাদের সামনে এসে উপস্থিত। আর অল্প কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা কলম্বিয়া ভার্সেস আর্জেন্টিনা। আমরা বাংলাদেশে অনেকে আর্জেন্টিনা সাপোর্টার আছি, কিন্তু কলম্বিয়ারও কম না। কলম্বিয়ার হয়তো বা আগে সাপোর্টার ছিল না, কিন্তু বর্তমানে অনেক সাপোর্টার বেড়ে গেছে। সেই লক্ষ্যে আমি চাই তাদের ভালো খেলা দিয়ে, কলম্বিয়া তাদের ভালো খেলা দিয়ে, আর্জেন্টিনা তাদের ভালো খেলা দিয়ে ফাইনাল খেলা জয়লাভ করুক। তো কে জিতবে আজকের আমাদের ফাইনাল খেলায়? দেখছি আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে আছে আপনার কলম্বিয়ার থেকে। কলম্বিয়া অবশ্যই ভালো দল। গত 33 ম্যাচে তারা একটাও হারে নাই। এমনকি তারা যখন গ্রুপ পর্বে ছিল, গ্রুপ পর্বে তারা ব্রাজিলের মতো বড় বড় দলকে হারায় এই পর্যন্ত চলে আসছে, তাদের কোনো হার নাই। এবং আর্জেন্টিনা গত 33 ম্যাচে একটা হারছে। আর্জেন্টিনা যদিও ভালো দল, অবশ্যই তারা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে, কিন্তু তারা একটা হারছে ম্যাচ। ওই যে কলম্বিয়া একটা ম্যাচও হারে নাই। একটা দল কতটুকু স্ট্রং থাকলে টানা 33 ম্যাচে আর নাই, চিন্তা করছেন একবার? একটা দল 33টা ম্যাচ খেলছে, একটাও হারে নাই, সে হলো কলম্বিয়া। আর আশা করি কলম্বিয়া জিতবে, তাদের বেস্ট খেলা খেলবে। এবং আমাদের বাংলাদেশে যারা দর্শক আছে, যারা অনেক সময় ব্রাজিলের সাপোর্ট করে, তারা কিন্তু আজকে ব্রাজিল নাই যেহেতু, এই জন্য তারা কলম্বিয়ার সাপোর্ট করবে। তাদের প্রত্যাশা পূরণ করার জন্য তারা তাদের কলম্বিয়ারে সাপোর্ট করবে। চাই তাদের প্রত্যাশা পূরণ হোক, ভালো খেলে জয়লাভ করুক। তারা কোপা আমেরিকা জয়লাভ করেছে একটি, রানার্স আপ হয়েছে একটি, তৃতীয় স্থান অর্জন করেছে 5টি। কলম্বিয়া তারা কিন্তু তৃতীয় স্থান জয়লাভ করেছে 5টি, চতুর্থ হয়েছে 2বার। তারা গ্রুপের পর্বে অনেক ভালো খেলে, তারপর কোয়ার্টার ফাইনালে ভালো খেলছে, সেমিফাইনালে ভালো খেলে তারা আজকে ফাইনালে এসে উপস্থিত হয়েছে। আর্জেন্টিনাকে হারানোর জন্য তারা প্রস্তুত। পক্ষান্তরে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়লাভ করেছে তারা 15টি। তারা কিন্তু কম না, 15 বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, কোপা আমেরিকায় ফাইনাল নিছে। এবং বিশ্বকাপ তারা পাইছে মাত্র 3 বার। আর সবশেষে আমি একটা কথা বলতে চাই, এটা হলো আমাদের আর্জেন্টিনার ম্যাচ। আশা করি আজকে আর্জেন্টিনা জিতবে, তারপরেও যদি হারে তাদের জন্য ব্যাড লাক। আর ডিমারিয়া যখন বিশ্বকাপে ডিমারিয়াকে উঠায় নিল, তখন কিন্তু আমাদের 3টা গোল হজম করতে হয়েছিল। সেই এমবাপ্পে হাফ টাইমের আগে কোনো বলই পাইতো না। ওই জায়গায় যখন আমাদের সাইলেন্ট কিলার ছিল ডিমারিয়া, সেই সাইলেন্ট কিলার যখনই তারা উঠায় নেওয়া হয়েছে, তারপর থেকে প্রত্যেকটা গোল হজম করতে হয়েছে আমাদের ওই এমবাপ্পের কাছ থেকে। আর হাফ টাইমের আগে যখন আমাদের সাইলেন্ট কিলার ছিল ডিমারিয়া, সে প্রত্যেকটা বল তার দখলে নিছে এবং এমবাপ্পের বলই পাইতে যায় না, যার কারণে আমাদের কোনো গোল হজম করতে হয়েছিল না। কিন্তু আমাদের জন্য অনেক সৌভাগ্যের যে তার মতো একটা সাইলেন্ট কিলার আমাদের দলে ছিল। আজকে আমরা তাকে হারাতে চলেছি। আসলে কি বলবো, তার কথা মনে হলেই মন খারাপ হয়। এবার কোপা আমেরিকায় আমাদের সেই সাইলেন্ট কিলার ডিমারিয়া গোল করেছে 4টি, যেটা মেসির দ্বারাও সম্ভব হয় নাই। মেসি মাত্র একটা গোল করেছে, এবং তাও আবার সামান্য একটু পা লাগিয়ে দিয়ে তার নামের খাতায় নাম উঠছে যে একটা গোল করছে। কিন্তু আসলে মেসি ওটা আর কি পা সামান্য লাগানোর কারণে গোলটা তার নামে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ডিমারিয়া অ্যাসিস্ট করেছেন একটি। আর আমাদের সাইলেন্ট কিলাররা আছে, সাইলেন্ট কিলার ডিমারিয়া এই ম্যাচে আছে। এটা তার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। আমরা যদিও মন খারাপ, কিন্তু অবশ্যই তাকে ছাড়তে হবে, এটা দুনিয়ার রীতি। একদিন না একদিন সবাই খেলা ছেড়ে দিবে, এই জন্য মন খারাপ করার কিছু নাই। তাকে আমরা এই বড় একটা বিগ টুর্নামেন্ট থেকে ছাড়তেছি, এটাই তার জন্য অনেক কিছু। আর আমরা চাই আগামী বিশ্বকাপে মেসি বিশ্বকাপ খেলবে এবং বিশ্বকাপ ফাইনাল নেওয়ার পরে আমাদের কাছ থেকে মেসি বিদায় নেবে। এটাই আমাদের প্রত্যাশা, এবং এটাই আমাদের
2024 সালের কোপা আমেরিকা লাস্ট মেসির জন্য। এই জন্য আশা করি অবশ্যই মেসির জন্য এবং ডি মারিয়ার জন্য কোপা আমেরিকার 2024-এর কাপটা জরুরি। আর কলম্বিয়া তো চাইবে অবশ্যই তারা ভালো খেলে কোপা আমেরিকার কাপটা নেওয়ার জন্য এবং তাদের ঝুলিতে 2টা কাপ রাখার জন্য। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আজকে সকাল 6টায় বাংলাদেশ সময় এই ম্যাচটি উপভোগ করার জন্য সবার আমন্ত্রণ রইল।